নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের লীলা মজুমদার সম্পাদিত উপেন্দ্র কিশোর গল্প সমগ্র থেকে ভূত আর ঘুঁতো গল্পটি পাঠ করে শোনাব। ভূত ছিল বেঁটে আর ঘুঁতো ছিল ঠ্যাঙ্গা। ভূত ছিল শেয়ানা আর ঘুঁতো ছিল বোকা। দুজনে মিলে গেল কুল গাছ থেকে কুল পাড়তে। ঘুঁতো কিনা ঢ্যাঙ্গা, সে দু হাতে খালি কুলই পারছে। ভূত কিনা বেঁটে, তাই সে কুল নাগাল পায় না, সে শুধু ঘুঁতোর কুল খাচ্ছে। কুল পাড়া হয়ে গেলে ঘুঁতো বলল, কুল কই রে? ভূত বলল, নেই, খেয়ে ফেলেছি। ঘুঁতো বলল, বটে রে, তবে দাঁড়া, লাঠি আনছি। বলেই অমনি ঘুঁতো গেল গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। গাছ বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথা যাচ্ছ? ঘুঁতো বলল, গাছ কাটতে, গাছ নিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। ভূত কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। গাছ বলল, আমাকে কাটবে? কি দিয়ে কাটবে? কুড়ুল কই? ঘুঁতো গেল কুড়ুল আনতে। কুড়ুল বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, কুড়ুল আনতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। কুড়ুল বলল, আমাকে নেবে? সানাবে কিসে? পাথর কই? ঘুঁতো গেল পাথর আনতে। পাথর বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, পাথর আনতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। পাথর বলল, আমাকে নেবে? ভেজাবে কি দিয়ে? জল কই? ঘুঁতো গেল জলের কাছে। জল বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, জল আনতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। জল বলল, আমাকে নেবে? হরিণ আসবে, আমাতে নামবে, গা ভিজবে, তবে তো হবে। ঘুঁতো গেল হরিণের কাছে। হরিণ বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, হরিণ আনতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। হরিণ বলল, আমাকে নেবে? কুকুর কই? আমাকে ধরবে কে? ঘুঁতো গেল তাদের কুকুর ডাকতে। ভোলা বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, ভোলাকে ডাকতে, ভোলাকে দিয়ে হরিণ ধরাতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে। সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। ভোলা বলল, আমাকে নেবে? তবে মাখন আনো, নখে মাখি। ঘুঁতো গেল মাখন আনতে। মাখন বলল, এই যে ঘুঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘুঁতো বলল, মাখন আনতে, ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে,
হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে, সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। মাখন বলল, আমাকে নেবে? তবে বেড়াল আনো, চেটে তুলুক। ঘোঁতো গেল তাদের মেনির কাছে। মেনি বলল, এই যে ঘোঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোঁতো বলল, মেনিকে খুঁজতে, মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে, সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। মেনি বলল, আমাকে নেবে? দুধ দাও তবে, খাই আগে। ঘোঁতো গেল গাইয়ের কাছে। গাই বলল, এই যে ঘোঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোঁতো বলল, গাইয়ের কাছে দুধ আনতে, মেনি তা খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে, সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। গাই বলল, দুধ নেবে? খড় আনো তবে, খাই আগে। ঘোঁতো গেল চাষার কাছে। চাষা বলল, এই যে ঘোঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোঁতো বলল, চাষার কাছে খড় আনতে, গাইকে দিয়ে দুধ পেতে, মেনি তা খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে, সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। চাষা বলল, খড় নেবে? আটা আনো, পিঠে খাবো। ঘোঁতো গেল মুদির কাছে। মুদি বলল, এই যে ঘোঁতো, কেমন আছো? কোথায় যাচ্ছ? ঘোঁতো বলল, মুদির কাছে আটা আনতে, চাষাকে দিয়ে খড় নিতে, খড় নিয়ে গাইকে দিয়ে দুধ পেতে, মেনি তা খেয়ে মাখন চেটে ভোলাকে দিতে, নখে মেখে হরিণ ধরতে, হরিণ দিয়ে জল তোলাতে, জল দিয়ে পাথর ভেজাতে, পাথর দিয়ে কুড়ুল সানাতে, কুড়ুল দিয়ে গাছ কাটতে, গাছ দিয়ে লাঠি বানাতে, লাঠি দিয়ে ভূতকে মারতে, সে কেন কুল খেয়ে ফেললো, একটাও রাখলো না। মুদি বলল, নদী থেকে এই চালনি ভরে জল আনো, নইলে আটা পাবে না। চালনি নিয়ে খুশি হয়ে ঘোঁতো গেল নদী থেকে জল আনতে। জল তো তাতে থাকে না, তুলতে গেলেই পড়ে যায়, যত তোলে ততই পড়ে। বেলা হলো, বেলা গেল, সন্ধ্যা এলো, ঘোঁতো তবু চালনি ডোবাচ্ছে আর তুলছে, আর খালি ঝরঝর করে পড়ে যাচ্ছে। ঘোঁতো বলল, কি মুশকিল, এখন কি হবে? সেখানে কতকগুলো হাঁস ছিল, তারা প্যাঁক প্যাঁক করে ডাকছিল। তা শুনে ঘোঁতো বলল, আরে তাই তো, ঠিকই তো বলেছে, চালনিতে পাক মাখিয়ে নিতে হবে, তাহলেই ফুটো বন্ধ হয়ে যাবে আর জল ধরবে। নদীর ধারে পাক ছিল, ঘোঁতো তাই নিয়ে চালনিতে মাখালো, ফুটো বন্ধ হয়ে গেল, আর জল পড়তে পেল না। ঘোঁতো তখন হাসতে হাসতে জল নিয়ে মুদির কাছে ফিরে এলো। মুদি তাতে খুশি হয়ে ঘোঁতোকে ঢের আটা দিল। আটা নিয়ে ঘোঁতো গেল চাষার কাছে। চাষা তাতে খুশি হয়ে ঘোঁতোকে খড় দিল। খড় নিয়ে ঘোঁতো দিল গাইকে। গাই তা থেকে খুশি হয়ে ঢের দুধ দিল। দুধ নিয়ে ঘোঁতো দিল মেনিকে। মেনি তা খেয়ে খুশি হয়ে মাখন চেটে ভোলাকে দিল।
ভোলা সে মাখন নখে মেখে হরিণ ধরে আনলো। হরিণ গিয়ে জলে নেমে গা ভিজিয়ে এলো। ঘুঁতো তার গা থেকে জল নিয়ে পাথরে দিল। সেই পাথরে কুড়ুল সানিয়ে গাছ কাটলো। সেই গাছ দিয়ে লাঠি বানালো। সেই লাঠি নিয়ে দাঁত কড়মড়িয়ে ছুটে গেল কুলগাছতলায় ভূতোকে মারতে। ভূতো কি ততক্ষণ গাছতলায় বসে? সে তার কত আগেই ছুটে পালিয়েছে। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।